যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমি আর চা করতে আর মানি ব্যাগ আমি রাখবো। জোরের মার বড় গলা না দুলা ভাই তুমি চেক করে দেখো ওর কাছে মানি ব্যাগ আছে। তারা মানি ব্যাগ চুরি করে আমার বিছানের তলে রেখে আমাকে চোর সাব্যস্ত করতে চায়। এই গভীর ষড়যন্ত্র থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি আব্বা। এবারে সুন্দরী মাইয়া দিকে। হ্যালো, আমি জয়নাল। জুনিয়র, আমি আয়নাল। আমি এখনো অবিবাহিত, আপনার মতো সুন্দরী মেয়ে খুঁজতেছি বিয়ে করার জন্য। চলো টাকাটা ভাগ করে ফেলো। টাকাটা ভাগ করবা কিরম করবা? আরে ভাগ করার কিছু নাই, তুমি টাকাটা এরকম থই দাও। দনজনে চোখ বুঝছে থাবা দেবো, যার থাবায় যত পড়বে হে হাত লই চলে যায়। না এইসব কথা বলে চলবো না, টাকা সমান ভাগে ভাগ করে নিতে হইব। আমি তোমার ভাগ করে দিতেছি, তুমি তো বুঝবা না এগুলা। ধরাও এই 1000 আমার আর এই 1000 হলো তোমার, নাও। খারাপ একটু কথা আছে জায়গায়। তুমি যতদূর বলো আমারে অনুমান করছো অতদূর বলো দামি না। আমি হলাম বরিশালে বলা। ধরো এই যে টাকাটা না, ধরো এই 1000 আমি নিলাম না, ধরো এই ঢুকাইলাম। এখন ওই যে টাকাটা না, ওইটা সমান হারে 2 দিয়ে ভাগ দাও। আরে কি কও না, তুমি তো 1000 নিছো, এটা 500 ভুলে গেছে আসলে। সব তুই মিলে যাও 1000 বানাইতে পারবি না আসলে তো। হ্যাঁ আমি তো 10 টাকা কম পাইলাম। আরে এই ভাই ভাই সমান হয়নি তো। ওই সে তুমি গুণে দাও। আর 30 টাকা কম আছে, দিয়ে দাও। আরে 2-3টে শূন্য বাড়াই দাও তোমার ওই সংখ্যার যা আছে টাকা। দূরে খাড়াই আসছিস কেন? কাছে আয়, কাছে আইতে কইছে, কাছে আয়। না আইতাম না, হাতের জারুটা ফালাও তাইলে আয়াম। ঝাড়ু তো আমি ফেলবো না। হ্যাঁ, তুই যেমনে আমার ভাইয়ের বউরে জড়ায় ধরছস না, অমনে কাছে এসে আমারে জড়ায় ধরবি। কাছে আয়। ব্যাককলের মতো কথা কইও না, জীবনে তোমার কম জড়ায় ধরছি, সারাটা জীবনে তো কাটায় দিছি তোমার জড়ায় ধরিয়া, আবার জড়ায় ধরবাম। এটা ফালাও, এটাতে জামাইরে মারতে হয় না। তাই না? আমি কারে জড়ায় ধরার কথা কইছি তুই এখনো বুঝতে পারস নাই। তুই সামনে আয় কইতাছি। এ আল্লাহ, বুঝতাম না কিয়া, দিনের আলোর মতো পরিষ্কার। মুমিনের বউর কথা কইতাছ না, মিতু আচ্ছা কইছে সেটারে মারতাছিন, একলা যে বাড়ি মারতো সেটারে কেলা ফিরাইতো, এটা দেখে আমি গেরে জড়ায় ধরে বাঁচাইছি, বুঝছো না? আমি খুব ভালো বুঝছি। এখন তোরে আমি ঝাড়ু দা পিড়ামু, দেই মুমিনের বউ আইসা তোরে আমরা জড়া বাঁচাই কিনা। আয় তাইলে ভালো হয়। এর মিতুরে ডাক দাও, তাইলে মিতু আয়ো, পরে তুমি আমার বাড়িতে শুরু করো। মিতু ফিরাইবো না। এই মিতু মার 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 আপনি কিন্তু এটা ভুল করতে আছেন। আমরা আপনাকে মেহমানের কেউ বাঁধতে থই কন, আপনি আমাকে করবেন আপ্যায়ন, আপনি হাতুই আমাকে বাঁধতে থইছেন। করুন তো আপ্যায়ন করুন। এই যে লাড়ি দিয়ে দেখতেছিস না, বানছি ওনে লাড়ি দিয়ে একেবারে সুন্দর আপ্যায়ন করুন দুইটারে। কমে আইলে আমরা জয়নাল বেড়া এই মাইয়া গুন্ডর হাতে আইয়া পড়ছি, আর তোর একটা আতা শ্বশুর অভ্যাস জীবন যাইবে না। ও ভাবি, আপনার কি মোড়েও মায়াবাসটা না, একটু ছাড়িয়ে দেন। কি আর ভাবি? হ্যাঁ, তখন থেকে আবল তাবল কইতেছে আমার জামাই নাকি আগো ভাই লাগে। এই আমার জামাইয়ের কোনো ভাই আছে? ও কোন কি আপনি ভাবি, আমাদের কয় নাই যে আর 2টা ভাই আছে, ও আমাকে না জানাই বিয়ের, সেটা কোনো সমস্যা নাই, এটা নাইলে কষ্ট পাই না। কিন্তু আর যে আমরা 2টা ভাই, এটা আমরা না জানাই কেমনে পারলে কোন? খবরদার আর মিছা কথা কইবা না, বহুত হইছে। এই সুখী তাহলে কারা আয়? ওই আইছে ভাই, আইছে আমাকে ভাই আইছে। আরে দিলে চোর আমার মোবাইল চুরি করছে। ওকে যে তোরা এই জায়গায় হরো কি? ওরা দিয়ে আমার আপন স্বাস্থ্য ভাই, এই দিয়ে আমার বড় ইলিশ করো। কি কোন দুলা ভাই, আপনার ভাই? আরে তুমি এটা কি করছো? হ্যাঁ, বাইরে ভাই কত বানান শুরু করছো। এটা তোরে বিশ্রাইতে আইছি, তোর হরবরি আর তোর বউ থইছে আমাকে বাঁধবে। এই কি উল্টাপাল্টা কথা কও? হ্যাঁ, এটা আমার বউ, তোমার ভাই শালি। সুবহানাল্লাহ, আমনে হলে মগো বেআইন, তোর হালি, তো হে কথা আমনে আগে কইবেন না? এই একবারও কি কইছেন আপনার ভাইয়ের নাম মালিক? হেটা তো কোন নাই, ভাবি কইতেছেন, আবার আমার মোবাইলও চুরি করছেন। আহারে সুখী, বিষয়টা একটা মিষ্টি কই গেছে, এটা লইয়া এত হারা লাগবে না। এটা দাজ্জা কামড়াইস না, তোর পেটে খিদে লাগলে ভাত দিমু আনে। তুমি আর সুখীর লইয়া ঘরে যাও। হ্যাঁ যাইতাছি। আমি সবাই নিজের স্বামী মনে করো না, যেখানে পাও সেখানে বাইদা ফেলাও। দেখবে এমন একটা দিন আইবো তোমারে বাইদা পরে আমারে খবর দিব। চুপ থাকো, ঘরে চলো।
আরে সুখী রাগ হয় না, স্বামীর মোহে মোহে কথা কয় না, যা ঘরে যা, আমি নিরেবিলি কথা কই আই। স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই রাগ হইস নি। স্বাস্থ্য ভাই মজার কথা কি জানো? মজার কথা তোর হালিকেও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর। ওই রকমটা আজরাইল পছন্দ হয় কেমন? আর রুচি দেখলে জিভে ভাষাই জুতা দিয়ে ভিড়ে মন খায়। তোরা কেমনে এই জায়গায় আইলি? তো করে আমি আইতে কইছি, আই তোকে আইতে কইছি, তোকে আইতে কইছি। আজকাল চরমের তরে পিজাম কেরে কানের বার সিনিয়র ভাবলো তোর পিজম আগে আমের দল মালিক যে সম্মান সব আমার। স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই, কি হইল? লোক দুইটা গেল কই? এই সুখী আপা, মেহমানগুলো যাইলো, তারা গেল কই? তাদের নিয়ে তো আপনার ননদ বাগানে গেছিল। কেন তা করে নিয়ে বাগানে গেছিলেন কেন? বাগানে গেছিলাম প্রেম করতে, হইছে? স্বামী থাকতে চোরেরা আবার অন্য মানুষের লাগে প্রেমও করে, সেটা তো জানতাম না। আরে ভাবি কি কন, কে প্রেম করব? ওর ভিতরে তো কোনো প্রেম ভালোবাসা নাই। ও গেছিল মারতে মারতে। তুমি যে আত্মীয় স্বজনের সাথে এরকম খারাপ ব্যবহার করো, সবাই কি নিজের স্বামী মনে করছো? খবরদার, আস্তে কথা কও। হাতে কিন্তু লাঠি এখনো আছে, রাগ কিন্তু আমার এখনো নামে নেই। লাঠি কিন্তু তোমার পিঠে পড়বো কইলাম। দেখছেন ভাবি কিভাবে কথা বলে? স্বামীর সাথে কেউ কোনোদিন এভাবে কথা বলে? কোনোদিন আমার সাথে একটু ভালোভাবে কথা বলে নাই। তোর তো স্বামীরে না ভালোভাবে কথা তো দূরের কথা, লাঠি দিয়ে বাইরে নিয়ে উচিত। আহা আপা চুপ করেন তো। এদুল ভাই যান, আপনি মেহমানগুলো ডাইকে নিয়ে আসেন। এই যে তাগর জন্য আমি শরৎ বানাইছি। সরতা নিছেন? মজা হয়েছে অনেক, গরম তো এর জন্য খাইলাম। আরো বানান। দেখছো দেখছো কে লেগে পিডাই? এরকম জামাইরা না পিডাই করমটা কি? আচ্ছা থাক, তো রাগ করুন কিছু নাই, আমি আবারও শরৎ বানিয়ে নিয়ে দিচ্ছি। যাইবে তো এটা আমারে দিয়া যাও, যাও। তারপর তো ভালোই বানাইছো। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। কি নিয়তি, হ্যাঁ? আমার দোকানের টাকা চুরি হইলো, আমি গেলাম বিচার চাইতে, উল্টা আমারও চোর বানায় দিল, আমার গায়ে হাত তুললো। এটা কেমন বিচার হইলো কৌদি? দুঃখ করো না ভাই, এই দুনিয়ায় যে যেটা করে উপরে কিন্তু একজন বসে ঠিকই দেখতেছে ভাই। ঠিক সময় মতো সব হিসাব নিয়ে নেব। না, সময় মতো হইলে তো হবে না, আমার এখনেরটা এখন লাগবে, মরার পরে দিয়ে আমি কি করব? এইটাই হচ্ছে তোমাকে সমস্যা, সব কিছু নগদ নগদ চাও। কবি কি বলছে জানো? কবি বলছে ধৈর্য ধরো মন, সবুর করো মন, সবুরে ফলবে মেওয়া, পূর্ণ হবে চাওয়া পাওয়া। এই যে শুরু করে আবার সেই আধ্যাত্মিক টাইপের কথাবার্তা। গান গাচ্ছিল, ওই গানই গাও, একটু দুঃখের গান গাও, মনটা ভালো না, গাও দি। Eurocola, rhythm of life. তাহলে এক কাপ চা দাও, খাই আর গাই। এটা কেমন কথা ফকির ভাই? দুনিয়ার সব মানুষের তুমি ফ্রিতে ফ্রিতে গান শোনাও, আর আমি গান শুনতে চাইলেই আমার এক কাপ চা খাওয়াও। কেন আমার ফ্রিতে একটা গান শোনাইতে পারো না? কি করবো ভাই কও, গান গায়ে তো টাকা পয়সা পাওয়া যায় না, আর গলাটাও তো ঠিক রাখা লাগবো। তোমার দোকানে আসি, গান শোনাবো, বিনিময়ে যদি এক কাপ চা দাও, এই লেগে আসি। তুমি যদি কষ্ট পাও, মন খারাপ, তাহলে আমি আর আসবো না। না না না, শিল্পী মানুষ আমার পছন্দ। বসো, গানটা শুরু করো, দুঃখেরটা গাইব। জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে, জানো না মন খালে বিলে থাকে না মিল
জল শুকালে কি হবে আর বাধাল দিলে থাকে মোহনা সুখ না থাকে মোহনা সুখ না সময় গেলে সাধন হবে না। তোরা যদি মরিয়ে যাইতি মরার খবর আমি হতাম আমি খুশি হইতাম, কিন্তু তোরা আমার সামনে এসে কারণে আমার এখন অসহ্য বেশি হইতেছে। তোরা এই মুহূর্তে এই অবস্থায় তোরা বরিশাল চলে যা। তোর কি মাথাটা খারাপ হয়েছে? মোরা কি বরিশাল যাওয়ার লাগে গেহিনে আইছি? মোরা আইছি তোর লাগ কাম করবো হইলে কি তা তুই মোকে বরিশাল পাঠাই দিবি গেলি? হ্যাঁ, তোমাকে হইতে হয়নি আমি সেটেল করবো। হ্যাঁ, আমি কোম্পানি খুলছি না, এই কোম্পানিতে তোমাকে একজন আর একটা পোস্টে চাকরিতে বই দেবো। তোরা আমার জীবনটারে শেষ করে জ্বালাইছো বরিশাল বইয়া। তোকে জ্বালা যন্ত্রণায় আমার বউটা পর্যন্ত গেছে, তোগুলো গিয়ে আমি আজত খাচ্ছি। এখন আমি এই জায়গায় আইছি, আমি এনে বিয়ে করে সেটেল হয়েছি, তোরা জ্বালাইতে আবার এইখানে আইছো। তুই যে আগে একটা বিয়ে করছিলি একটু তো এই হরবই মানে জানে। হ্যাঁ, এই তো কম হেডে যে আব্বা আমার আগে একটু জন্না আনলে জন্নাজ্ঞ তালাক হয়ে গেছে, এখন আপনার মাইক আল্লাহ রাস্তা মারতে দেন। এ বলো, এই কথা যদি কেউ কয়, কেউ মাইয়ে দেয়, এটা তো সম্পূর্ণ গোপন রাখছি। ঠিক আছে জান আল্লাহ। যা 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 বরিশাল চলে যা। বরিশাল তোর যাইতেছি না, যাইতেছি তোর হৌরের দ্বারে। তোর হৌরের দ্বারে যাইয়ে তোর কেসা খাইটা কমু যে তুই আগে বরিশাল একটা বিয়ে করছিলি, এই বউ তোরে ছাড়ি গেছে তালাক দিয়া, এরপর তুই এই দেশ চুরিয়র মারা হরছো, আই এই দেশ হরছো, আই আবার এই চুরিয়র ওই বিয়ে আরো এই টোটাল কেসা খাইটা তোর হৌরের বাঙ্গাই বুঝেই কই মেয়েটা তোর জানে না এগুলো। ল এবারে তোকে মাথা কিছু নাই নাকি? তোরা যদি এই কথা আমার শ্বশুরের দ্বারা কই যাও, সে আমার জায়গায় তেজ্যপুত্র করবে। মোরা তোর আপন চাস্তো ভাই, তুই মোকে দে আসো তেজ্য করি, আর তোর হৌরে তোরে তেজ্য করলে কি সমস্যা হইবে? বোঝার চেষ্টা কর, তোরা যদি ওই বাড়িতে যাও আমার বড় একটা ক্ষতি হয়ে যাবে দাদে, তোরা চলে যা। না না, ওই সমস্ত বগুসুক কথা হইবে না, তুই আমাকে ওই বাড়িতে রাখবি কি নাই? তোরা একটা জিনিস বোঝো না, ওই বেড আমার বে মাইয়ে দেশে, এই কারণে আমি এই বাড়িতে থাই, পিঠা খাই মিডিয়ার লোকবে। আমি মাইয়ে নেছি এই কারণে জামাই হয়েছি, সেই কারণে আমি সেই বাড়িতে অবস্থান করতেছি। তোমরা অবস্থান করবা কোন রাবিতে? তুই কি যাত্রা করো নাকি? আর তুই এত বেশি কথা কাউকে লেগে বুঝলাম না কিছু। আমরা তোর আত্মীয়, এই রাবিতে প্রথম ঢুকবো, ঢুকিয়ে তোর হৌরের যে কোনো দুইটা মাইয়ে বিয়ে করি, আমরাও বাড়িতে জামাই হিসেবে অবস্থান করবো। সমস্যা কোন জায়গাতে? কথা তো কইয়ে দিলা, হে বেটার মাইয়া আছে কিনা এটা তুমি জানো? তাহলে তো হে বেটারে আবার বিয়ে করার লাগবে। হ্যাঁ, তা করম বিয়ে, সমস্যা কি? আমরা থাকলাম। বিয়ে করাম এটা কোনো কথা? তোরা চলে যা। না কওয়া লাগবে, ল যাই কই দিও হৌরদের ল। তোরা আমার এত জ্বালাও কাটু কইতে পারো? আচ্ছা ঠিক আছে, না আপাতত পেটে খিদে লাগছে, আর কিছু খাওয়া, পরেরটা পরে বুঝবো। আমার পয়সা নাই, তাহলে যাই কই দে হৌরটি সব খাওয়াইতেছি আমার লগে। এ মমিনের মা, আরে দেখো দেখো কি নিয়ে আইছি। মমিনের মা, আরে ওই মমিনের মা। আব্বা কি ওমা ওমা আব্বা এই ছাগল কই পাইলেন? কই পাইলা বাবা? আব্বা আপনি ছাগল চুরি করছেন? হ্যাঁ, চুরি করে আনছি। খুঁজতেছিলাম গরু, গরু পাই নাই, ছাগল নিয়ে আইছি। আরে কার ছাগল চুরি করছেন আপনি? আরে এক বাড়িতে বিয়া লাগছে, আচ্ছা বিয়া বাড়িতে ওইখানে গিয়া দেখি এই ছাগলটা একলা একলা বান্দা, সুযোগ বুঝা নিয়ে আইসা পড়ছি। ভালো করে দেখছো আম্মা, আব্বা এই বয়সে বিয়া বাড়ি থেকে ছাগল চুরি করে আনছে, আর আমি একটা মাঠের থেকে খোলা মাঠে কেউ নাই, হেনেও একটা ছাগল চুরি করতে পারলাম না। চুরি করবি কেমনে? তোকে কোনো সাধনা আছে? জীবনে কোনোদিন মায়ের ধর খাইছস? তোর আব্বা মায়ের ধর খাইয়া মনে কর হাত পা ভাঙা বাড়িতে আসছে, আর এই মানুষটারে আমি দিনের পর দিন সেবা যত্ন কইরা ঠিক করে আবার কাজে পাঠাইয়া দিছি। আম্মা আপনি এসব এগুলো কি বলতেছেন? ঠিকই তো বলতেছে বৌমা, তুমি তো আগের দিনের চুরি করা দেখো নাই, আমি মরা বাড়ি থেকে গরু চুরি করা লোক। কিন্তু আব্বা এটা তো ভালো কাজ না। আরে রাখো তোমার ভালো মন্দ, ভালো মন্দ দিয়া কি হইব? আমরা চুরি করি, চুরি আমাকে কাম। মমিনের মা এটা দাও, নিয়ে এটারে রান্না বান্না করো। অনেকদিন জামাইজন নিয়া অনেক হাউস কইরা খাই না, আজকা সবাই মিলে একসাথে খামু। নাও নিয়ে যাও। আচ্ছা, আচ্ছা। এই এই নড়িস না। দেখছেন আপনার পুতের বউ এইগুলা পছন্দ করে না, না কুসা? হ্যাঁ আব্বা, আমারও চুরি করতে দিতে চায় না। আরে বাদ দে তো, 2-4 মাস গেলে দেখবি এই ভাইয়া আমাকে সাথে চুরি করতে নামছে। কত ভালো ভালো মানুষ দেখলাম চোর হইতে। আরে তো কি, চলো এটা জবাই কইরা দেই।
পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। এই লাড়ি সোডা ওই পাশে থো আগুইব। এই কি দুলা ভাই? এই থামো, কথা কইও না। ফকির ভাই মনে কিছু করিয়েন না, মাথাটা একটু গরম তো, গান বাজনা এখন আর ভালো লাগে না, পরে হনমু আনে। মিরিয়াস, এই এগরে খাবার দাও, নাস্তা দাও। আপনি আমার দোকান থেকে বাইরে হন, আপনি যান বাইরে যান, আপনার কাছে কোনো মাল বেচবো না, যান আপনি। এই সামরা, আমি কি কিছু খামু? তারা আমার ভাই, তুমি তাদেরকে খাবার দেবা। এগুলো আপনার ভাই, আপনার ভাইরা মানুষ ভালো না ভাই, আমার এই ডোলটা কেড়ে নিতে চাইছে। মালটা কেটে রে, এটা কি ধরনের ব্যবহার? এ মালটা কেটা, এটা কোনো ব্যবহার? এগুলো কোনো সময় বলবার। সে একজন সুনামধন্য শিল্পী, তার সুমিষ্ট কণ্ঠ, তার গান আবার আমার শ্বশুর জানে ভালোবাসে। মেসাব গানটা গান। যারা আমার ঢোল নিতে চাইছে আমি একবারে গান শোনাবো। ও বাবা, দেমাক তো ভালোই আছে বাড়ে। সাবানা লগে রুডি দে, আর ওই মারকশা আছে তোর দোকানে। মারকশা কি? ওকে এ বেটা, তুই মারকশা চেনো না? চেনো কোন কচুটা? গুলগুল্লা চেনো? গুলগুল্লা ভাই আমি মাকড়সা টাকড়সা আমি কিছুই চিনি না, গুলগুল্লা না ফুলগুল্লা, আমি এটি বেচবো না। আপনারা চোরের ভাই, আপনারাও চোর, যান আমার দোকান থেকে, যান কইতেছি। এই মিরাজ, এই এমন ধরে থাপ্পড় মারবে এককাল দাঁত কয়টা বাইরে নামবে। মানুষ চেনো তুই? এই অসভ্য, দে খাওন দে। এই ধর টানে, আল্লাহ দিতে মাথায় উঠছো না? ধর দেখায় দে। ওরে Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমার টাকা আমারই দিয়েছে, আবার আমারই কই টাকা হইতে। খান, গুলগুল্লা ফুলগুল্লা যা আছে সব খান। তোমরা দরিয়ে খাও। আর দোকানে কয়টার মাল হচ্ছে রে? এ বেটা, তুই সাবানা না কি লেগে আয়? তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, ভাই না পারিলাম তেরোই সোনার পাখি ধরতে, না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিরিতের ওই সোনার পাখি ধরতে। শিল্পী ভাই, নাই শিল্পী ভাই, বাপেলাম এই শুনতেছেন আমার কথা? সঙ্গী হব তোমার সনে। এ জামাই, আমার বিরক্ত করেন না তো, আমার মনটা ভালো নাই। আপনার বাইরে দেখেন, দোকানের দিকে আছে, যায় খুঁজে নেন। তাই নাকি? কি হয়েছে তোমার, বলো আমারে। আমার মনটা খুব খারাপ। সেটাই তো, মন কেন খারাপ? যাই নাকি, আপনি ঠিক করতে পারবেন? আরে বলো না, এমনও তো হইতে পারে তোমার যে সমস্যা সেটা আমি সমাধান করতে পারবো। তুমি আমার গান শোনাও না, কও। আমার মন খারাপ আমার স্ত্রীর লাগা। হ্যাঁ, আমার সাইডে চলে গেছে, এখন হ্যাঁ লাগে আমার মনটা কান্দে। মিয়া, এটা কোনো সমস্যা হইলো নাকি? তুমি তোমার বউয়ের নাম ঠিকানাটা দাও, আমি চুরি করে নিয়ে আসতেছি। চুরি করে আনলে তো দেহ পাবো, এত মন আমি পাবো না।
আরে মন দিয়ে কি করবো দেহ ফেলতেছ আপনারা সাধারণ মানুষরা খুঁজেন দেহ, আমরা খুঁজি মন, আর মন সহজে চুরি করণ যায় না। বাবা পাঁচ পয় একটা জ্ঞান দিয়ে গেল। বাহ, এত সুন্দর একটা জিনিস, এইটারে নিয়ে বেচতে পারলে তো কমপক্ষে 2 লাখ টাকা পাওয়া যাবে। দেখি তো চলে নাকি। আব্বা তুমি কি নিয়ত করছেন? এটা চুরি করবেন? জিজ্ঞাস করার কি আছে, জানোই তো চুরি করবো। আব্বা এই যে বেচলে মেলা টাকা পাওয়া যাবে। আমি তোমার চাইতে আগেই জানি এটা। এটা কারা? ও পরিচয় করাই তো দেওয়াই হয় নাই। এরা আমার আপন চাচাতো ভাই আয়নাল এবং জয়নাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি জন্য আসছো? তাহলে আমরা আসলে ভাই বিয়ে করছে, ভাইয়ের শ্বশুর বাড়ি কোনো সময় দেই নাই, এমনকি ভাবিরেও দেই নাই। আপনাকে দেখার তো পশুই আসেন, এই জন্য আসছি দেখা করতে, কথা বলতে। ঠিক আছে, আসছো ভালো করছো। 2 দিন থাকো, বেড়াও, খাও দাও, তারপরে চলে যাও। ভালো হিসাবে এটা কোনো কথা কইলেন কন্দি? আমরা 2 দিন থাকবো কি লেগে? আমরা তো এখানে চিন্তা ভাবনা করে রেখেছি আমরা মেলা কয়দিন থাকবো, থাকি আমার দলে ঢুকে চুরি চেষ্টামে যা আছে সব করবো, আবার ওই গ্রামে আমরা 2টা বিয়েও করবো। বাহ, ওরে বাবা, তোমাদের তো একেবারে বিরাট লম্বা প্ল্যান। খুব সুন্দর প্ল্যান তোমাদের। তবে বাবারা, আমার দলে এমনিতেই এখন লোক বেশি আছে, নতুন করে তো লোক নিতে পারবো না। আর আমি চাই না তোমরা আমার কাজের ভিতরে নাক গলাও। এই যে যা বলছি, 2 দিন থাকো, খাও দাও, চলে যাও। বেশি কথা কইলে কিন্তু জামাই সহ তোমাকে 2টারে বাড়ি থেকে বাইর করে দিব। কথা সব সময় কম্বল বা মুরব্বির কথা আমল করে শুনবা, কানে কানে থাপলাম। না না, থাবড়া থাবড়ির দরকার নাই জামাই, থাবড়া থাবড়ি করো না। দেখো এটা নিয়ে কিছু করা যায় কিনা। 2 লাখ টাকা নগদ। এই কাকা শোনেন তো। কেন ভাই? আরে হুন্ডারে নিয়ে যাবো। এই মেয়ে, তুমি হুন্ডা নেবা? তুমি কেডা? আমি হুন্ডার মালিক, আমি আমার হুন্ডা নিব না? তোমার নার মানুষ এরকম একটা হুন্ডার মালিক হয় কেমনে? আমরা হুন্ডা বেচবো। জামাই কি বলতেছো না বলতেছো? জি ভাই। বাবা যাও, ভাই বাবা। কোনটা কবো, ভাই না বাবা? কোনটা কবো? সমস্যা নাকি? না 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 না, কোনো সমস্যা নেই। যাও 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 যাও। নগদের উপরে 2 লাখ টাকা লস হয়ে গেলে দেখলেন? কেন হইল? এই তোমার 2 ভাইয়ের সাথে কথা কইতে গিয়ে সময়টা নষ্ট হইলো। টাকাগুলা নাই তো আমাকে বাড়িতেই যাইতো। জি আব্বা। তোগুলো গিয়া আজকের 2 লাখ টাকা শেষ। এই ক্ষতিপূরণ কেমনে আমরা পোষামু? হ্যাঁ পোষাবি আনে, কিন্তু তোর হৌরুদে বিশ্ব যাত্রায় চোরাই। আমার মগল না হানি জন্মগত চোর, কিন্তু আর সামনে পড়িও না, তার সঙ্গে তোমাকে বানাইতেও পারে। যাও কই। ও ভাবি, এটা আমাদের দেন, আপনি কি লিখ কষ্ট করে এগুলো লই যাবেন? ছাড়েন ছাড়েন, শোনেন না ভাবি, আপনার একটা গল্প শুনাইতে চাই। গল্প না, এটা এক ধরনের প্রশ্ন। প্রশ্নটা আপনারই করা লাগবে। কি প্রশ্ন? মানে বিষয়টা হয়েছে কি, আমাকে গ্রামে একটু মাইয়া এলে, বুঝছেন? হে মাইয়ের জামাই এলে জম্মের চোর। এনে এই মাইয়া হের জামাই যে চোর, এই কষ্টে করছে আত্মহত্যা। এখন এই মাইয়াটা কি লিখে আত্মহত্যা করলে আপনি আমার একটু করতে পারবেন? আমি কেমনে কমু? আপনি কেমনে কইবেন, এটা একটা ভালো প্রশ্ন করছেন। বিষয়টা হচ্ছে আপনার জামাইও তো চোর। এখন হেললে কি আমাদের জানতে চাইলাম যে আপনার মনের মধ্যে কি চলে। হ, আমার জামাই চোর। এখন আমার জামাই চোর বলে যে আমি আত্মহত্যা করবো, মইরা যাবো, ওইরকম মায়া মানুষ আমি। মরাটা কোনো সমাধান না। আপনি কি করবেন? এই চোরের লাগি সংসার করবেন? চোরে ভালো বানাইয়া তারপরে সংসারটা করব, ওইটাই সমাধান। ভাবি এত ঝামেলার তো কোনো দরকার নেই। আমি কই কি যে আপনি আমার লাগে লন, বরিশাল লন, আমরা দুজন একলাগে সংসার করলাম। এবার আপনার জামাইয়ের সাথে তো আমি দেখতুন তো এককালে খারাপ না যে হালাই দেবেন কোন? এই হারামির বাচ্চা, কি কইছিস তুই? বেয়াই কি কইছস? বেয়াই মজা করছি, এটা নেন বেয়াই। মজা করছস? মজা বুঝাস তুই আমারে? মজা কিন্তু তোর ভিতর দিয়া দিমু। তুই কি পাইছস? কি কইছিস তুই মাত্র? হ হ, বাইরে একদম সোজা করে দাও। নজরও ভালো না, কথাবার্তাও ভালো না। ভাবি আপনি এটা কোনো কথা কইলেন কোন দিয়ে? আমি আপনার এটা উপকার করতে গেছি, আপনি আমার মারতে কোন? ওই যে কয় না যে জাল লাগি করিস চুরি, হে কয় চোর। চোর না? তুই চোরের বউরে চুরি করতে চাস? তোর আজকে বাইরে মেরে ফেলাম, লাডি করি। আচ্ছা আচ্ছা, থাক থাক, আর মারানোর দরকার নাই। কুটুম মানুষ। কুটুম মানুষ? তুমি ওর লাগে খাড়া খাড়া রাস্তায় কথা কইতে গেছিলা কি লাগা? হ্যাঁ, কে কইছে আমি কথা কইছি? ওইবারেই তো কথা কইলো। আর কইবা না? কইবা না, কইলো আর কইল না, আমি কথা কমু। তুমি যে পর্যন্ত চুরি করবা সে পর্যন্ত আমি কথাই কমু। খালি কথাই না, একটা ভালো পোলা দেখা তার লোকে চইলেও যাবো। অবস্থাটা দেখছস? আই তুই যাইয়া দেখিস
তোরা বাইরে হাড্ডি পাকায় ফেলামু। দেখা যায় বনি। বেআইন বেআইন ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। বেআইন যদি অনুমতি দিতেন আপনার একটা কথা কইতাম, ওই কাবরকরের মধ্যে কই পেরিনি আর কি। কোন বেআইন আপনার না দেখতে এককালে ফুলন দেবী না আছি না বুঝছেন? ফুলন দেবী কেডা? অখন কি আপনি ফুলন দেবীর চেনেন না? ফুলন দেবী আর একজন মহিলা ডাকাইত, যেমন তার তেজ তেমন সে সুন্দরী। আপনার দেখি আমার এককালে এই ফুলন দেবীর কথা মনে পড়ছে। তাই না? যে তবে বেআইন এটা কষ্টের কথা কি জানেন? বিষয়টা হচ্ছে আপনার যেরকম রূপবতী সুন্দরী, কিন্তু আপনার জামাইটা না আপনার লাগে যায় না। আপনার দরকার হলে আমার না সুদর্শন একটা তাগড়া যুবক আর কি বুঝছেন, তাইলে খুবই ভালো মানাইতে আপনার সাথে। তাই না? যে ফাজিলের ঘরের ফাজিল, বান ছেড়ে দিছি দেখে কি মনে করছে যাইছে তাই কইবা? হ্যাঁ, কত বড় সাহস! আরে কি কি ব্যাপার, এই ভদ্রলোকের সাথে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? ভদ্রলোক ভদ্রলোক আমার প্রেমের প্রস্তাব দিছে। কি এই মিয়াই, আপনি কারে কি বলছেন? হ্যাঁ, আপনারা বরিশালের কি এমনই নাকি? হ্যাঁ, পরের বইয়ের দিকে নজর দেন। আরে বেআইন আপনি কেমনে মিথ্যে কথাটা কইলেন কন্দি? আপনি না একটা সুন্দরী মাইয়ের মুখে মিথ্যে কথা যায়? আমি কোন সময় কইছি আমার লাগে আমি প্রেম করবো? আমি কইছি যে আপনার জামাইরে আমার লাগে মানায় না। আপনি আমার মাথার ওমা কি কইছিস তুই? হ্যাঁ, আমার লগে মানায় না মানে? আরে এখন কস যে আমার বউয়ের সাথে আমার মানায় না না? বাইরে ছাড়ো। কি হইছে? তোমার ভাই আমার বউয়ের প্রেমের প্রস্তাব দিচ্ছে, আরে কি করবো কও? Eurocola, rhythm of life. দুলা ভাই, তোমার বাইরে সুন্দর করে চেনায় দাও যে আমি কেডা। এরা তো বাইন্দা রাখছিলাম একটু আগে, এরপরে যদি এই ধরনের কথাবার্তা কয় না, বস্তার মধ্যে বইরা পানির মধ্যে কিন্তু ফালাই দিমু, কয়ে দিলাম সত্যি কথা। চলো তোর এত তেজ আইকো নিকা, তুই যে এত বছর ধরে জেল খাটো, তোর তেজ কমে রাখা। রাগ করেন না স্বাস্থ্য ভাই, তুমি আমার দিকে তাকাই দেখছো? আমার বয়সটা কি বয়স? আমার একটা বিবাহের প্রয়োজন আছে না? তোমরা তো এটা বুঝবা না, বাড়ির মানুষ তো এগুলো বোঝে না। তুই কান দোকা, তুই আমার ইমোশনাল ব্ল্যাকমেল করতে আইছো। তুই হাইতে একটা বিবাহিত মাইয়ের দিকে তুই হাত বাড়াবি, এটা সার মাইয়ে নাই? মাইয়া আছে কিন্তু হ্যান্ডান সুন্দরী মাইয়া আমার সোহে বাজে না, এটা কি আমার দোষ? ও মা, ও বাবা, ও বাবা, ও বরিশাল বইয়া আমার এক জ্বালান জ্বালাইছে, আমার জীবনটা তিতে বানাই জ্বালাইছে, আমার গায়ের ফর্সা চামড়া কালা বানাই জ্বালাইছে, আমার জ্বালাই জ্বালাইছে। এখন লাশ শরম নাই, এখন আইছে আমার হরবরি কান্দায়। আরে পাইলে আজকে পিড়ে মাইরা ফেলাম, এমন পিড়ে। এই দুলা ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার ভাই কই? কোন ভাই? ওই স্বাস্থ্য ভাই? আপনার ভাই কাজটা কি করছে আপনি জানেন? না জানি, তুমি জানো ভাই? আপনার ভাই আমার বড় বিয়ে করতে চায়। নাউজুবিল্লাহ। আর কি করছে এই কও? আর কি করছে? আর কি করে নাই? আমার বউর পিছনে পিছনে ঘুরে ওরা বিরক্ত করে, ওরা কয় বিয়ের প্রস্তাব দেয়। কত বড় সাহস! আমি খালি কিছু কই না আপনার লেগা। আমারে তো দেয় না প্রস্তাব, আমার হৌরের তো দেয় না। তোমার বউরে দেখা, তোমার বউর দোষ আছে। তোমার বউর পায়ে জোতা নাই, তোমার পায়ে জোতা নাই, তোমরা জোতা দিয়ে পিটাও না। সব পিটাইলে তো পরে কইবেন যে আপনার বাইরে ধরে মেরে দিছে, আপনার লেগা মারি না। আমার পক্ষ দিয়ে কোনো বেটো নাই, যেখানে পাও হেনে বই জোতা দিয়ে পিটাও। এই কথাটার অপেক্ষায় আসছিলাম। এখন যেখানে পামু ওখানে পিটামু। পিটাও। আর না পাইলে আপনার পিটামু। এই কি ব্যাপার, তোমরা শালাদুলা কি আলাপ করতেছো? না ওই বিয়ে হচ্ছে না, বাচ্চা কাছে হয় না, কিন্তু পরিবার পরিকল্পনা নিয়ে বুদ্ধি দিতে। চুপ থাকেন। কি কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আমি তো আছি ভালোই, কিন্তু তোমাকে দেখে তো ভালো মনে হচ্ছে না। লাঠি নিয়ে উত্তেজিত, সমস্যা কি? না ওই যা কইছে আলাপ করতেছিলাম এমনি। এই তোমার আব্বারে দেখি না, সে কই? তার তো দেখা যায় না। আব্বারে দেখবেন কইতে? আব্বাই তো সারা রাত জায়গা কাজ করে, দিনের বেলা হাফ বেলা ঘুমায়, তারপর বাড়ি আশেপাশে আরো দেখাশোনা করে কাজ করে। সারা রাত যে কাজ করে? এই সে কি কাজ করে? না শ্বাসকাশের রুগী তো বোঝেন, রাই তো এলে শ্বাস বাড়িয়ে যায়, কেউ ঘুমাইতে পারে না তোর জ্বালায়। ওই করবে তেলার রসুন এইবার হাইট দিয়ে সেক দেওয়া লাগে। ফজরের আজান হইলে একটু সুবিধা হয়, তখন ঘুমায়। আপনি আইয়েন এক সময় দেখবেন। না না আমি দেখি আর কি লাভ হবে, ওই ডাক্তারের কাছে নিয়ে যান জামাই, ঠিক আছে? চল ঠিক আছে, থাকো। ভালো ডাক্তার পাইবে। দুলা ভাই, এটা কথা কি জানেননি আপনি? কি? চেয়ারম্যান সাহেবের যে বউ গেছে গা পলায়া। কি? স্বর্ণ গয়না টাকা পয়সা সব গেছে গা।
ফুরুত যাই হোক চেয়ারম্যানের টাকা পয়সা আছে বেটা জন্না আবার জোড়াইতে পারবি না তুই তো চোর তুই তোর বউ জোড়াই নিয়ে তোর সহজ বিষয় না তোর জন্নাটা জানো কেউ এবার পড়াইয়ে না লই যায় আরে খেয়াল রাখিস ওই চিন্তাই তো আছি ওই চিন্তাই তো আপনার বাইরে খুঁজতাছি পিটামু তুই আমার লাগে রাহানি দিয়ে কথা কও পিজা আপনার বাইরে না বলে আপনার পিটামু কোদার কসম তোর বাইরে লইস বরিশাল্লাগুলা শুরু করছো কি আইসো কা বাড়ি যাও না কা তোর এত চুলকানি কিতে তোর এত চুলকানি কি তুই মাইয়ে মানুষ দেখলে তোর চুলকানি বাড়িয়ে যায় ওকে তুই এত এত কিল্লি গের এটা কেমন কথা মাইয়া মানুষ দেখলে আমার চুলকানি পারবে কিল্লি গিয়া তুই আবার হালা বউরি তুই কইছো কি কইছি যে আপনার আমার পছন্দ আমি আপনার বিয়ে করতে চাই জানোয়ার জানি কোথার এটা বিবাহিত মহিলা একজন আর বউ আরে তোর আবার ভালো লাগ কেমনে তাই বিবাহিত হাতে কি এটা কি আর দোষ নাই এর ভালো লাগতে পারে না আমার ভালো লাগছে জুতা দিয়ে পিটামু তোরে আমি জুতা দিয়ে পিটামু আমি একটা জিনিস বুঝলাম না তোমার বউ তোমার হালা বউ তোমার হুমন্দি বউ এগো যদি আমার ভালো লাগে আমি যদি এগুলো একটু মস্করা করি সেটা তুমি দেও কি লিখে তোমার সমস্যাটা কোন জায়গায় এই দুলা ভাই আর ধরেন আমি মারবো ধরেন কি ব্যাপার আপনি এটা কি করলেন দুলা ভাই আপনি আমার ভিতরে ধরলেন না গেলে গা অন্যান্য একটা মানের লাগে আমি পারবেন না মানে আপনি মিয়া কোনো কাজের না মিয়া ফাউল তোর মনো কামাল লাগে আমি বললাম না আরে আমি ধর্ম কেমনে তুই দেখলি ডাক দিলে আর ওর দিলে একটা ফরফরাই দৌড় আমি করতেছি যা করার এই খারা দৌড়াবি না খারা অত মাথা লই নাই যে নিজের স্বাস্থ্য বাইরে ধরে তোমার তার কেন খাওয়াম বলদের ওদিকে আর যামই না আবার বাড়ি যাম বউ তেল দাও চুরি করতে যাম আগে আমার দিকে তাকাও কেমন লাগতেছে আমারে কি ব্যাপার তুমি তো সাতছো কে চুরি করতে যাবে না চুরি তো করু তাই বাইরে না আজকে নিজের ঘরে চুরি করু আমার জামাইয়ের মন চুরি করু কি কও তার আগে কও আমার কেমন লাগতেছে সত্যি এরকম সত্যি কেমন তুমি মিশা কইবা তোমার একদম চান্দের লাহান সুন্দর লাগতেছে না চান্দের লাহান না তোমার আজকে চান্দের থেকে বেশি সুন্দর লাগতেছে তোমার রূপের কাছে চান্দের রূপ 120 রাতে হারবো তুমি একটা চোর আমি একটা চোর দুজনে করব চুরি দুজনাকে তুমি আগে আমাকে তারপরে আমি তোমাকে ঠিক আছে তাহলে চুরি করো যাও দরজাটা আটকে দিয়ে আসো আমার কিন্তু সত্যি মাথা খারাপ হয়ে যেতেছে বুঝছো আমি কি চুরি করতে যাইতে পারবো আমি যদি না যাই পরে কিন্তু আব্বা মাইন্ড করবো আর তুমি যদি এখানে না থাকো তাহলে আমি মাইন্ড করবো হ্যাঁ আমি কি এত বোকা নাকি আগে তোমাকে চুরি করব তারপর বাইরে গিয়ে চুরি করব চলবো না চোরের ঘরে চোর বউটা এত সুন্দর করে কষ্ট করে লাল শাড়ি ফিন্দা লাল লিপস্টিক লাগায় সেজ্জা খাড়ায় আছে আর তুমি বাইরে চুরি করতে যাইবা ঠিক আছে যাও সমস্যা নেই আমিও যাবো তোমার লগে চুরি করতে না আজকে তোমার চুরি করতে নিয়ে যাওয়া যাবো না সরি কেন কারণ তুমি আজকে যেই সুন্দর করে সাজছ তোমার যদি আজকে চুরি করতে নিয়ে যাই অন্য মানুষরা তোমার চুরি করে রাইখা দিব আর কি দরজা লাগাই আসমু আজকে আমরা চেয়ারম্যান বাড়িতে চুরি করতে যাবো আব্বা এটা আপনি কি কন কি কই মানে চেয়ারম্যান কি কইছে শুনছো না চোর ধরতে পারলে বলে সে চোরের হাড্ডি গুড্ডি ভাঙ্গা দিব এইটা আমাগো একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এই চ্যালেঞ্জ আমাগো নিতে হইব প্রেস্টিজ ইস্যু হ্যাঁ প্রেস্টিজ ইস্যু হোক আর যা হোক আপনারা যান আমি যাইতে মনে কারণ চেয়ারম্যান বাড়ি চুরি করতে যাই যদি আব্বা ধরা খাই কোমরের আড্ডি পোষ করিয়া লাগবে তার সাথে আমি বাড়ি যাই আপনার মাইয়ের লগে গল্প গুজব করি এই খবরদার এক পাও বাড়ির দিকে গেলে ঠ্যাং ভাঙ্গা বানামু চলো আব্বা এটা কই যাবো সাথে কাম হইতো না আর না আমার আর মিলন দিন এক লগে আমরা কাম বানায় হইতাছি আব্বা মাপ চাই দুলাভাই মাপ চাই আমি আপনার সাথে চুরি টুরি করতে যাইতে পারবো না কারণ আপনি একটা ফাউল লোক ভাই মিয়া বেদবি আর মিয়া বড় রে কেমনে সম্মান লাগে জানো না আমি কি করছি আপনি কি করছেন আপনি জানেন না আপনার টনে কি গো আব্বা কোনো বাড়িতে চুরি করতে গেলে বুঝছেন সে সেই বাড়ির মালিক হয়ে যায় কোনো কথাই শুনে না যদি বলি এটা করো স্যানসেন করে উঠে আব্বা দেখছেন আব্বা ব্যবহারটা দেখছেন আব্বা হ্যাঁ আমি তো তোমাকে সবটির ব্যবহার দেখতেছি যাইবা নাকি সবটিরে পিটানো শুরু করুম আবার এটা কথা কন খাম পায়ে জোতা আছে খুললে ভিডিও শুরু করেন থত মারা চুপ একদম চুপ চলো চলো আসো আব্বা আসেন না কেন দাঁড়া দিচ্ছে এই তুমি একটা চোর আমি একটা চোর দুজনে করব চুরি দুজনে কি ব্যাপার আমার আপাই দিয়ে আজকে অনেক খুশি হ অনেক খুশি তা খুশির কারণটা কি শোনো
সব খুশির কারণ জানতে হয় না, কিছু কিছু খুশি মানুষের ব্যক্তিগত থাকে। বাবা আপা দেখি কবির ভাষায় কথা কয়। কবির আলাদা কোনো ভাষা নেই বোন, সবাই কবি, কেউ গোপনে আর কেউ ওপেনে। তা কবিতাটা লিখছেন কই? কাছে একটা বিশেষ জায়গা। কোন জায়গা? আমার জামাইয়ের বুকে, বুঝছো? আরে নো, আপনারা দিনের বেলা করেন ঝগড়া, রাইতে করেন চুরি, আবার কবিতাও লেখেন, তাও আবার জামাইয়ের বুকের মধ্যে। আচ্ছা আপা, আপনার একটা কথা কই, এই যে রাতটা হইলেই এই বাড়ির পুরুষ মানুষটা ঘরে থাকে না, কোনো খারাপ লাগে না? ওমা, খারাপ লাগবো কেন? কেন আবার রাতের বেলা ঘরে থাকে না, কই যায় না যায়, কি করে না করে, টেনশন লাগবো না? শোনো বোন, আমগো বাড়ির সকল বেড়াগো পেশা হইতেছে চুরি করা, এটাই আমগো বংশগত ব্যবসা। এন্ড পেশার ক্ষেত্রে তো অনেক কিছুই মাইনা লিতে হইব। এর লাগেই তো আপনার ভাইরাও আপনার লগে থাইকে থাইকে নষ্ট হইছে, পড়ালেখা বাদ দিয়ে ওই বাপের লগে দুলা ভাইয়ের লগে চুরি করে। সি 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 সি, কি লজ্জা। মিতু, আমার একটা কথা কত, কি মাইনসে এত পড়ালেখা করে শিক্ষিত হয় কে লেখা? কি লাগে? চুরি করে। হলো এই শিক্ষিত মানুষও চুরি করে, আমরাও চুরি করি। আমরা চুরি করি গায়ে গতরে খাইটা ঘাম জড়ায়া কত ঝুঁকি নিয়া, আর হেরা চুরি করে কলম দিয়া। বুঝছো? শিক্ষিত মানুষ আর আমগোর মধ্যে এটাই পার্থক্য। তার কথাটা আমার না, কথাটা আব্বার। আফা, আপনার লগে আমি আর কথাই পারব না। ঠিক আছে, আপনি থাকেন, খুশি থাকেন। তুমিও খুশি থাকা শিক্ষা যাও। Ta-da-n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 a